কেউ না কেউ আপনার দিকে তাকিয়ে আছে। আপনি যে বাইরের দেশে যাবেন মোটামুটি সবাই জানে, আপনার ফ্যামিলি জানে, আপনার বাবা মা জানে। তো ফ্যামিলির সবাই আসলে আপনাকে দিয়ে একটা আশা করে যে আমার ছেলে বা আমার ভাই বা আমার বোন বাইরের দেশে যাবে, নিজের একটা ভালো লাইফ গড়বে। তারা কিন্তু বিশ্বাস করেন জাস্ট আপনার লাইফটা সুন্দর হবে দেখেই কিন্তু এই আশাটা করছেন। তো আপনি আসলে কি করছেন? সময় নষ্ট ছাড়া কিছু করছেন না। আজকে মোটিভেটেড হচ্ছেন তো কালকে মোটিভেশন চলে যাচ্ছে। পড়ালেখার নাম নেই, পরিশ্রম করছেন না। একটু একটু পরেই আপনি ফেসবুকে ঢুকছেন, কার কি রেজাল্ট হলো সেটা দেখছেন। ওর রেজাল্ট এত দেখে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে। যত দেখবেন, যত ফেসবুক দেখবেন, যত সোশ্যাল মিডিয়াতে থাকবেন যুক্ত, আপনার পড়ালেখা বা আপনার প্রিপারেশনে কিন্তু ব্যাঘাত ঘটবে। এটা এটা কিন্তু আসলে সত্য কথা। কিন্তু আমরা জেনে না জেনে এইটাই করছি, এটাই করে চলেছি। আপনি শুধু একটু ভাবেন যে আপনাকে দিয়ে যে আশা করছে, আপনার নিজেরও তো একটা আশা, তাই না? নিজের আশা আছে, সাথে মানুষের আশা আছে। সো এই সমস্ত আশা কিন্তু বিফলে যাবে যদি আপনি আইএলটিএসটা ভালো করে না দিতে পারেন। কারণ আইএলটিএস না দিলে আপনি বাইরের দেশে যাওয়ার কোনো রাস্তা আপনার নেই। টাকা পয়সা আছে অনেকের, কিন্তু যেতে পারছেন না। আবার মনে করেন যে আপনি কি আর্ন করতে পারছেন বলেন? আপনি তো আর্ন করতে পারছেন না। অনেকের টাকা আছে, যাদের আছে, যারা বিদেশ গেলে না মানে সমস্যা নাই, কিন্তু আপনার তো যাওয়া লাগবে, আপনার তো ফ্যামিলিকে চালাইতে হবে, নিজের তো ভবিষ্যৎ আছে। আপনি আজকে বেকার, এক টাকাও জীবনে আর্ন করেননি, সৎভাবে এক টাকাও পাননি, বা মানে যেভাবেই হোক কোনো টাকা আপনি আর্ন করতে পারেননি, কারণ আপনার সেই সময়টা হয়ে আসেনি। সময়টা কখন হবে? যখন আপনি নিজেকে সেটেল করতে পারবেন বাইরের দেশে, যখন আপনি প্রথম ইনকাম করবেন, আপনি বিশ্বাসও করতে পারবেন না যে এটা আপনি আর্ন করেছেন। বাইরের দেশে গিয়ে যখন আপনি একটা জব পাবেন, প্রথম যখন হাতে স্যালারিটা পাবেন, সেই মুহূর্তের কথা চিন্তা করেন। সেটা হবে আপনার দ্বিতীয় জন্ম। আপনার দ্বিতীয় একটা জন্ম হবে যখন পুরুষ আর্ন করতে শিখে, উপার্জন করতে শিখে, বা একটা মেয়ে যখন আর্ন করতে শিখে, তখন কি হবে? তখন সে নিজের পায়ে দাঁড়াতে পারবে। আর নিজের পায়ে দাঁড়ানো মানে দ্বিতীয় একটা জন্ম হওয়া। তো সেই যে অনুভূতিটা, এটাকে আপনি পেতে চান না? এদিকে একটু তাকিয়ে আপনারা মাত্র 2-3টা মাস আপনি স্যাক্রিফাইস করেন, মানে পাগলের মতো হয়ে যান, পাগলের মতো উঠে পড়ে লাগেন যে আমাকে এটা এনিহাও এটা অ্যাচিভ করতে হবে, আমাকে বাইরের দেশে যেতেই হবে, মাস্ট। এছাড়া আমার লাইফের কোনো গতি নেই। আপনার কি সেকেন্ড কোনো প্ল্যান আছে? সেকেন্ড প্ল্যান থাকলে আসলে সমস্যা। আপনার একটাই প্ল্যান থাকতে হবে, সেটা হচ্ছে আমাকে বাইরের দেশে যেতে হবে এনিহাও। তার জন্য কি কি ধাপ পার করতে হবে সেগুলো করেন। আপনি জানেন যে আইএলটিএসটা দিলেই আপনার হয়ে যাচ্ছে, সব কিছু কমপ্লিট। তাহলে আমি কি পারবো না 3 থেকে 4 মাস, 2 থেকে 3 মাস কঠোর পরিশ্রম করে, রাত দিন এক করে আইএলটিএসটাকে নিয়ে উঠে পড়ে লাগতে? 2-3 দিন করার পরে যদি আপনি হাঁপিয়ে যান তাহলে তো হবে না। আপনাকে রেগুলার কন্টিনিউয়াসলি এফোর্ট দিয়ে যেতে হবে, কাজ করে যেতে হবে। মনে রাখবেন, কাজ না করলে কখনো এর ফলাফল পাওয়া যায় না। একটু একটু করে গড়ে তোলেন নিজেকে, একটু একটু করে প্রিপারেশন নেন, ঠিক আছে? শুধু ফেসবুকে দেখেন না যে ওর রেজাল্ট কত আসছে, নেগেটিভিটি আনবেন না। যখন একজনের সাফল্য দেখবেন, মানুষের ভিতরে অটোমেটিকলি কাজ করে, ও মনে হয় অ্যাচিভ করে ফেলছে, আমি হয়তো পারবো না। এটা কখনোই চিন্তা করবেন না। আপনিও মানুষ, সেও মানুষ, সবাই পারবে। শুধু সে বেশি কাজ করেছে, আপনি কম করেছেন, হয়তো আপনার জানার কমতি আছে। তাহলে ওইটা আপনি কি করবেন? একটু বেশি এফোর্ট দিয়ে এটা শিখে নেন। সব কিছুই সম্ভব।
শুধু চাই হলো দৃঢ় বিশ্বাস এবং এগিয়ে চলার মানসিকতা, তাহলেই আপনি অ্যাচিভ করতে পারবেন সব কিছু। আপনি আজকে একটা পদক্ষেপ নিলে কালকে আপনি আপনার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনার ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনি আপনার হাজব্যান্ডের স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনার ওয়াইফের স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনার বাচ্চার স্বপ্ন পূরণ করতে পারবেন। তাদেরকে ভালো একটা জায়গায় আপনি সেট করে দিতে পারবেন। এরপরে মরে গেলেও শান্তি। মানুষ তো নিজের জন্য বাঁচে না, বাঁচে তার কাছের মানুষের জন্য, তার ফ্যামিলির জন্য। তাদের দিকে তাকিয়ে এতটুকু স্যাক্রিফাইস আপনি করেন। ফেসবুক আনইনস্টল করে দেন, ইউটিউবটা কাজে লাগে। ফেসবুক আনইনস্টল করে দেন, অথবা দিনে একবার ঢোকেন, দূরে রাখেন, স্ক্রল করেন না বা আজে বাজে ভিডিও দেখেন না। আপনাদের জন্য অনেকেই আপনাকে সাহায্য করে রেখেছে, আমিও করেছি। আপনি যদি ভালো একটা প্রিপারেশন নিতে চান, আপনি আমার ইউটিউবে গিয়ে দেখেন, ইউটিউবে প্লে লিস্ট করা আছে, সব কিছু সাজানো আছে। একটা দুইটা ভিডিও দেখে হাঁপায় যায় না, ওইগুলো কাজ করেন, রেগুলার করে যান। যে কোনো টপিক ধারাবাহিকতা বজায় রাখেন, রেগুলার কাজ করেন, দেখবেন যে আপনি অ্যাচিভ করতে পারবেন। আপনি আমার ইউটিউব সেকশনে গিয়ে প্লে লিস্টটা চেক করেন, দেখবেন যে সব কিছু দেওয়া আছে। শুধু চাই হচ্ছে আপনার মানসিকতাটাকে এগিয়ে নেন, বা এটা ঠিক রাখেন, লক্ষ্যটা ঠিক রাখেন, তাহলে অ্যাচিভ করা সম্ভব। তো বেশি কথা বলবো না, এতটুকু বললাম। সো কাজ করেন, পরিশ্রম করেন, সফলতা আসবেই।